আমরা আমাদের যারা অতিথি আছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা বক্তব্যের পালা সংক্ষিপ্ত করার জন্য আমরা এখানে বসে উপলব্ধি করছি প্রচণ্ড গরম। আমরা আপনাদেরকে কষ্ট দিতে চাই না, এই জন্য আমরা বক্তব্য সংক্ষিপ্ত করেছি। আমাদের রাজীব ভাই, আমাদের সভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজামান ভাই সম্পর্কে বলেছেন, উনি আসলেই অনেক ভালো মনের মানুষ, অনেক পরিশ্রম করেন। আমাকে অনেকেই আমার হোয়াটসঅ্যাপে ছবি দেয়, যেখানে কিশোর গ্যাং আছে, এখানে অস্ত্র নিয়ে ঘুরছে, এখানে ছিনতাই হচ্ছে। আমি ছবিগুলো ওসি সাহেবের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, সাথে সাথে উনি অ্যাকশন নেন। উনি সাথে সাথে অ্যাকশন নেওয়ার কারণে অনেক চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং অনেক কমে গিয়েছে। আশা করি কিছুদিনের মধ্যে আরো অনেক দণ্ড, মাদক, জিরো টলারেন্সে আনা অনেক কঠিন কাজ। কারণ ইয়াবা ট্যাবলেট অনেক ছোট একটি জিনিস, এটি পুলিশের উপস্থিতিতে পেয়ে অনেকে ফেলে দেয়। আইনানুগভাবে সবসময় সেরকম ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না। আপনারা ব্যবসায়ীরা, সমাজের সচেতন মানুষ যদি প্রতিরোধ করে তুলতে পারেন, তাহলে অবশ্যই সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং দূর হবে, তারা কেউ থাকবে না। তো যাই হোক, আমি ওসি সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা আইন শৃঙ্খলা মিটিংয়ে ওসি সাহেবকে আমরা সবাই মিলে নির্দেশনা দিয়েছি যে সমাজ থেকে এই সমস্ত অপকর্ম যে কোনো মূল্যে দূর করতে হবে। এই যে সাভারের যারা বড় বড় ব্যবসায়ী, মার্কেটের মালিক যারা ব্যবসা করছেন, আপনারা কিন্তু 6 মাস আগেও আপনাদের এই মার্কেটে কাস্টমার ঢুকতে পারত না, কেউ গাড়ি নিয়ে এই লোকাল লেনে আসতে পারত না। আমি নির্বাচিত হওয়ার মাত্র 2-3 দিনের মাথায় আপনাদের ফুটপাথ পরিষ্কার করে দিয়েছি, যাতে সাধারণ জনগণ এই ফুটপাথ দিয়ে নিশ্চিন্তে চলতে পারে। এই ফুটপাথে অনেক প্রকার দোকান থাকার কারণে এখানে মা বোনরাও নিরাপদে হাঁটতে পারত না, তাদের চিন্তায় হতো, তাদের স্পর্শকাতর জায়গায় গায়ে পর্যন্ত মানুষ হাত দিত। এজন্য অনেকেই ভয়ে লজ্জায় কোনো ভদ্রলোক এই সমস্ত মার্কেটে ঢুকতে চাইত না। আমরা সকলের সহযোগিতায় ফুটপাথ এখান থেকে সরিয়ে দিয়েছি। যারা ব্যবসা করছেন তারা এখন নিরাপদে ব্যবসা করতে পারছেন। আপনাদের ব্যবসা বিক্রিও অনেক বেড়েছে, আয়ও বেড়েছে। আপনাদের বর্ধিত আয় থেকে একটা অংশ হলো যারা সমাজের গরিব মানুষ, ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে পারে না, শুধু একজন মানুষের দায়িত্ব নেন, তাহলে আপনাদেরও নাম হবে। আমাদের ছিন্নমূল মানুষ যারা পিছিয়ে পড়েছে, টাকার অভাবে ভালো ছাত্রছাত্রীকে লেখাপড়া করতে পারে না, আপনারা এক একজন ব্যবসায়ী যদি এক একজন ছাত্রছাত্রীর দায়িত্ব নেন, খুব বেশি টাকা লাগবে বলে আমার মনে হয় না। যেহেতু আপনাদের আয় বেড়েছে, বেচা কিনা বেড়েছে, আপনারা সহযোগিতা করলে আমরাও খুশি হবে, আপনাদের দুটো মানুষ দোয়া করবে। আপনারা দয়া করে যদি পারেন সেই কাজটি কিছু করবেন। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি এই মার্কেটের সকল ব্যবসায়ী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আপনারা যাতে আপনাদের ব্যবসা ইমানের সহিত হক হালালিভাবে করতে পারেন, আপনাদের ব্যবসা আরও যাতে প্রসারিত হয়, আপনারা মানুষকে যাতে বেশি বেশি দান খরচ করতে পারেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।